তো রাতের এই ভিডিওটা দেখো বন্ধুরা, এই ভিডিওটা দেখে তোমাদের জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠবে। দেখো কীভাবে সাঙে করে প্রতিমাকে মানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনে। জাস্ট দেখো ভিডিওটা। আর এত কাছ থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে পারবো কোনোদিনও ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি সেদিন ছিল মায়ের বিসর্জন, আর মায়ের জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন সব প্রতিমাকে নিয়ে আসা হয় রাজবাড়িতে, এবং রাজবাড়ি থেকে সেটাকে নিয়ে যাওয়া হয় নদীতে। তো দেখো আরেকটা প্রতিমা আসছে, এনাকেও নিয়ে যাওয়া হচ্ছে রাজবাড়িতে। আবার এই পথেই রাজবাড়ি থেকে জলঙ্গি নদীতে এই প্রতিমাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার বিসর্জন দেওয়া হবে। এত সুন্দর দৃশ্য আমরা এত কাছ থেকে দেখতে পেরেছি, কারণ আমার মাসতুতো ননদের বাড়ি একদম রাজপথের ধারেই। আর সেখানে আমাদের ইনভাইট ছিল, আমরা রাত্রিবেলা সেখানে সেদিন ডিনার করি। আর এখানে দেখো মোটামুটি আমরা রাত্রি 1টা কি 2টো পর্যন্ত এই বিসর্জন দেখি, প্লাস ওদের সাথে আমরা খুব মজা করি। কিন্তু কোনো ফুটেজ নেই, ওখানে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার বাচ্চাটা যেহেতু খুব ছোট, ও ঘুমিয়েও গেছিলো। আর এই প্রতিমার দেখো যতগুলো লাইট মানে এই প্রদীপগুলো জ্বলছে, ওগুলো গ্যাসে জ্বলছে। আর এখানে সব মহিলারা উলুধ্বনি দিয়ে মাকে নিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কাটালাম এবছরের জগদ্ধাত্রী পুজোটা, ভাবতে পারিনি এত সুন্দরভাবে কাটাবো। তো দেখো বন্ধুরা, পরের দিন সকালবেলা আমরা আবার দিদার সাথে দেখা করতে এসেছি। দিদার অনেকটাই বয়স হয়ে গেছে, তো দিদা এখন ভুলেও যায়। আর দিদাকে এভাবে ছেড়ে যেতে আমাদের এরকম মায়া লাগছিল। আর দেখো দিদার সাথে দেখা করছে। দিদাকে ছেড়ে আসতে গেছে, মন খারাপ হচ্ছিল, কিন্তু কি আর করা। তো বন্ধুরা, এখানেই আমাদের জগদ্ধাত্রী পুজোর ব্লগটা শেষ করছি। আমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।